নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া সাহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামের অনুসারীদের জন্য হকের ওপর অটুট থাকাকে ইসলাম ফরজ করেছে। তারা যাতে হক থেকে বিচ্ছিন্ন ও বিচ্ছেদ না হয়ে সেই ব্যাপারে তাদের সর্বোচ্চ সতর্ক করে দেওয়া হয়েছে এবং তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে হককে জানার পরেও পরস্পরে বিভেদ করা ও বিচ্ছিন্ন হওয়া কোনো মুসলমানের পথ নয়। আমি আবার বলছি, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে হক জানার পরেও, যেটা হক এটা সত্য, এটা জানার পরেও বিভেদ করা ও বিচ্ছিন্ন হওয়া কোনো মুসলমানের পথ নয়। এটি অমুসলিমদের পথ ও গুমরাহির পথ। যারা এটা করবে, ইসলাম সঠিক এটা জানার পরেও, বোঝার পরেও মতভেদ তৈরি করবে, বিভিন্ন পথ বিভিন্ন দলে বিভক্ত হবে, এটি অমুসলিমদের পথ ও গুমরাহী অবস্থা। কারণ এতে মুসলিমরা দুর্বল হয়ে পড়বে, তাদের শক্তি ক্ষয় হবে। ফলে ইসলামের শত্রুদের জন্য মুসলিমদের স্বীকার করা ও ঈমান হতে দূরে সরিয়ে দেওয়া সহজ হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 103। আল্লাহ বলেছেন, আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো। তাহলে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা বিশ্বাস করেছো আমাকে, পরকালকে এবং হাসর নাসরকে এবং আমার কিতাবকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সেটাকে। আল্লাহ তাদেরকে বলছেন, আর তোমরা সকলেই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো। আর আল্লাহর রজ্জু বলতে কোনটা বোঝায়? যেটা আমরা দেখি আসমানি কিতাব, সেটাকে বলা হয়েছে তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না। তাহলে এখানে মতভেদ তৈরি করার জন্য নিষিদ্ধ করা হয়েছে। এখানে পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাকে এক কাতারে দাঁড় করার কথা আল্লাহ বলেছেন, যে তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না। তাহলে এই আয়াতটির তাফসীরে আল্লাহ তাআলা এই আয়াতে মুমিনদের একতাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন, তাদেরকে একতাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন, বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন, তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত হতে নিষেধ করেছেন এবং পারস্পরিক বিবাদ করা, বিচ্ছিন্ন হওয়া যে নিষিদ্ধ, এবং উম্মতের ঐক্য অটুট রাখা ও একতাবদ্ধ হয়ে থাকার বিষয়ে আরো অনেক হাদিস রয়েছে। আমরা জানি সহিহ মুসলিমে সাহিল ইবনে আবি সাহিল তার পিতা থেকে এবং তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় পছন্দ করেন, হে আমার উম্মতেরা। আর সেই তিনটি বিষয় হলো তা হলো তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। তাহলে আল্লাহর ইবাদত করার সাথে কাউকে শরীক করবে না, এটা আল্লাহ অপছন্দ করেন। তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধরবে, আল্লাহর রজ্জু মজবুত করে না ধরা আল্লাহ পছন্দ করেন, এবং বিচ্ছিন্ন হবে না। তাহলে বিচ্ছিন্ন হওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বললেন, আর হাদিসটি আছে মুসনাদে আহমদের বর্ণনায়, আরো অতিরিক্ত আছে। সেই অতিরিক্ত হলো, তোমরা তোমাদের শাসকদের কল্যাণকামী হবে। আর যে তিনটি বিষয় তোমাদের জন্য অপছন্দ করেন মহান আল্লাহ, তা হলো অনর্থক কথাবার্তা আল্লাহ পছন্দ করেন না, এবং অধিক প্রশ্ন করা এবং সম্পদের অপচয় করা। এই তিনটি বিষয় আল্লাহ তোমাদেরকে সতর্ক করেছেন, তিনি অপছন্দ করেন। তাহলে আল্লাহ তিনটি বিষয় পছন্দ করেন এবং তিনটি বিষয় অপছন্দ করেন, আর সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন। তোমরা সবাই আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধরো এবং আল্লাহর সাথে শরীক স্থির করো না। এছাড়া আরো বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে যখন উম্মতের মধ্যে ঐক্য থাকে তখন তাদেরকে ভুলভ্রান্তি থেকে হেফাজত করা হয়, যদি উম্মতের ভেতর ঐক্য থাকে। আর যখন তাদের ভেতরে ঐক্য থাকে না, যখন তাদের ভেতরে বিচ্ছিন্নতা দেখা দেয়, ঐক্য নষ্ট করে ফেলেছে, তখন তাদের বিচ্ছিন্নতা ওই বিভেদ দেখা দেওয়ার আশঙ্কা দেখা দেয়। বর্তমান উম্মতের বিভেদ বিচ্ছিন্নতা স্পষ্ট বর্তমান উম্মতের মধ্যে।
তারা 73 দলে বিভক্ত। এমন বিচ্ছিন্নতা করে ফেলেছে, তারা 73 দলে বিভক্ত হয়েছে। তাদের থেকে কেবল একটি দল জান্নাতে যাবে, একটি দল, আর জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা। আর তারা হলো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবী কিরামদের সুন্নতের অনুসারী। আমরা এটা উদ্ধৃতি দিলাম তাফসীর ইবনে কাসির 2য় খণ্ড 90 থেকে 90 পৃষ্ঠা, এই দুটি পৃষ্ঠাতে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, আর সেটা আছে সূরা আল ইমরান আয়াত নাম্বার 104 থেকে 105। আল্লাহ বলেছেন, আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, আল্লাহ বলছেন তার বান্দাদেরকে, আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। তাহলে আল্লাহ তার বান্দাদেরকে একথা বলছেন যে তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক, মেধাবী লোক, বুদ্ধিমান লোক এবং ধর্মীয় বিষয় নিয়ে জ্ঞান সম্পন্ন লোক, তারা যেন একটা দল হয় এবং দল হয়ে তারা দ্বীনের দাওয়ার কাজ করবে। তাই আল্লাহ বলেছেন, আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে এবং ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই হলো সুফলকাম, তারাই হলো সুফলকাম। তাহলে দাওয়া কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন, আর তারাই হলো সুফলকাম। আর তোমরা তাদের মতন হয় না যারা বিভক্ত হয়েছে, তোমরা একত্রিত থাকো, যারা বিভক্ত হয়েছে তাদের মতন হয়েও না। এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ আসার পরেও, এবং তাদের জন্য রয়েছে কঠোর আযাব। এখানে ইহুদি ও খ্রিস্টানদের কথা বলা হয়েছে, এবং যারা ফিরকাবাজি তাদের কথা এখানে বলা হয়েছে, এবং যারা 72 দল জাহান্নামে যাবে তাদের কথা বলা হয়েছে। এবার আসুন দ্বিতীয় উৎসটা দেখি, আর সেটা হলো আল্লাহর দ্বীনের পরিপন্থী ও বিরুদ্ধবাদী এমন কোন রাজনৈতিক দলে যোগদান করা একজন মুসলিমের জন্য কোনো ক্রমে বৈধ নয়। আল্লাহর দ্বীনের পরিপন্থী ও বিরুদ্ধবাদী এমন কোন রাজনৈতিক দলে যোগদান করা একজন মুসলিমের জন্য কোনো ক্রমে বৈধ নয়। যেমন ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ এবং সমাজক্রান্তি দল ইত্যাদি, এগুলোতে যোগ দেয়া সম্পূর্ণ কুফরি। কারণ এইসব দলে যোগদান করার অর্থ হলো তাদের কুফরি ও গুমরাহিকে স্বীকৃতি দেয়া, তাদের কুফরি ও গুমরাহিকে স্বীকৃতি দেয়া। আল্লাহ এগুলো করতে আপনাকে নিষিদ্ধ করেছেন, এবং তাদের দলের সংখ্যা বৃদ্ধি করা, তাদের দলের সংখ্যা বৃদ্ধি করা এগুলো করে। তাহলে আল্লাহর দ্বীনের পরিপন্থী ও বিরুদ্ধবাদী এমন কোন রাজনৈতিক দলের যোগ দেয়া কোনো ক্রমে বৈধ নয়। যদি সেইটা করে তাহলে সে কুফরি করলো, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। আর এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, আর সেটা আছে সূরা আনআম আয়াত নাম্বার 153। আল্লাহ বলেছেন, আর এটি তো আমার সহজ পথ, আর এটি তো আমার সহজ পথ। অর্থাৎ ইসলামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আমি যে দিন দিয়েছি এটি তো আমার সহজ পথ, সুতরাং তোমরা আমার অনুসরণ করো, সেই পথের অনুসরণ করো যে পথ আমি দিয়েছি, এবং অন্য পথ অনুসরণ করো না। তাহলে আল্লাহ বলছেন যে পথটা দিয়েছে এটা হলো সরল ও সোজা পথ, তোমরা সেই পথের অনুসরণ করো। অন্য যে পথ করা হয়েছে, যেগুলো বিভক্ত করেছে, বিভিন্ন পথ বের করেছে, সেই পথের অনুসরণ করো না, তাহলে তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। অর্থাৎ আল্লাহ যে সরল পথ দিয়েছে সেই পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলো তিনি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো। তাহলে এখানে বোঝা গেল আল্লাহর নির্দেশ অমান্য করলে তাকওয়া থেকে বিচ্ছিন্ন, ইসলাম থেকে খারিজ। আর আল্লাহ যে নির্দেশগুলো পালন করতে বলেছেন সেগুলো যদি আপনি করেন তাহলে আল্লাহ বলেছেন যাহাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আর আমরা জানি আল্লাহর নিষিদ্ধ কাজকে ছেড়ে দিয়ে আল্লাহর আদেশকৃত কাজগুলো যদি আমরা আঁকড়ে ধরি তাহলে এটা উৎকৃষ্টতম তাকওয়া অবলম্বন করা হয়। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেছেন, আর সেটা আছে সূরা আনআম আয়াত নম্বর 159। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে, আল্লাহ বলেছেন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে, হে আমার বান্দারা শোনো, নিশ্চয় যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে, অর্থাৎ তাদেরকে সহজ যে দিন দিয়েছি
আল্লাহ বলছেন তাদেরকে যে সহজ দিন দিয়েছি সেই দিন তারা বিচ্ছিন্ন করেছে, তাই আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দল ও উপদলে বিভক্ত হয়েছে তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই নবী, তোমার কোনো দায়িত্ব নেই তাদের ব্যাপারে। তাদের বিষয়টি আল্লাহর নিকট, অথবা তারা যা করত তিনি আল্লাহ তাদেরকে সেই বিষয়ে অবগত করবেন। তাহলে আল্লাহ এখানে বলেছেন নিশ্চয়ই যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে, বিভক্ত করেছে দলে উপদলে, তাদের কোনো ব্যাপারে হে নবী তোমার কোনো দায়িত্ব নেই। তাহলে কিয়ামতের ময়দানে তাদের সুপারিশের জন্য আল্লাহ অনুমতি দিবেন না। এখানে পরিষ্কার হয়ে গেছে। সূরা আনাম 159। তারা সুপারিশ পাবে না, তারা জাহান্নামে যাবে। তাদের বিষয়টি আল্লাহর নিকট সফরদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাদের ব্যাপারে চিন্তা করতে নিষেধ করেছেন। অতএব তারা গোমরাহী, তারা জাহান্নামে যাবে। যারা দলে উপদলে বিভক্ত করেছে তিনি আল্লাহ তাদেরকে সেই বিষয়ে অবগত করবেন যা নিয়ে তারা দিন বিভক্ত করেছিল। এই বিষয় নিয়ে শাইখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যারা আল্লাহ তাআলার দিনকে বিচ্ছিন্ন করেছে তাদের সতর্ক করেছে, তারা প্রত্যেকে নিজেদের জন্য কতক নাম নির্ধারণ করেছে যা তাদের দিনের ব্যাপারে কোনো উপকারে আসবে না, যেমন ইহুদিবাদ, খ্রিস্টানবাদ ও মাজুসিবাদ তথা পারসিক। অথবা এতে একজন মানুষের ঈমানও পূর্ণ হবে না, সেই শরিয়াত থেকে কিছু অংশ নিল, দিন বানিয়ে নিল, এবং অনুরূপ কিছু অংশ সে তা হতে উত্তম বিষয়টাকে অস্বীকার করল। যেমন দেখা যায় বর্তমান বিদআত ও গুমরাহি ওই উম্মতের বিস্মৃতবাদী লক্ষ্য করা যায়। তারা তাদের শরিয়াতের যে বিধানটি তাদের মনোভূত হলো তা তারা গ্রহণ করলো, আর যা মনোভূত হলো না তা তারা গ্রহণ করলো না। এই আয়াত থেকে প্রমাণিত হলো যে দিন মুসলিম ঐক্যবদ্ধ ও মিলেমিশে থাকার নির্দেশ দেয়। এই আয়াত থেকে প্রমাণিত হলো যে দিন মানুষকে ঐক্যবদ্ধ এবং মিলেমিশে থাকার নির্দেশ দেয় এবং দিনদার মুসলিমদের সারিদের বিভেদ ও বিচ্ছিন্ন করা থেকে দূরে থাকার নির্দেশ করেছে। অনুরূপভাবে যাবতীয় মুখ্য ও গৌণ সব বিষয় সময় মতানৈক্য করতে নিষেধ করা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবী আলাইহিস সাল্লাতু ওয়াসসালামের যেই সব লোকেদের সঙ্গে সম্পর্ক চ্যুত ঘটাতে নির্দেশ করেছেন, আল্লাহ তার নবীকে যেই সব মানুষের সাথে সম্পর্ক চ্যুত ঘটাতে নির্দেশ প্রদান করেছেন, আর সেটা আছে সূরা আনাম আয়াত নাম্বার 157। আল্লাহ বলেছেন, লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমারুকুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিহুকুম বিমা কানু ইয়াফআলুন। তুমি তাদের নও এবং তারাও তোমাদের নয়। আল্লাহ এখানে বলেছেন, হে নবী তুমি তাদের নও এবং তারাও তোমাদের নয়, কারণ তারা তোমাদের বিরোধী করে, দিন ধর্মকে বিভক্ত করে ফেলেছে, এটা তোমার বিরোধিতা করেছে, তোমার সাথে শত্রুতা রাখে তারা। তাদের যাবতীয় বিষয় আল্লাহর হাতে, তার আল্লাহর কাছে ফিরে যাবে। তখন আল্লাহ তাআলা তাদের এই আমলের বিনিময় প্রদান করবেন তাদের এই কুফরি করার কারণে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সাল্লাতু ওয়াসসালামকে বলেছেন, হে নবী তুমি তাদের নও যারা দিনকে বিভক্ত করেছে, বিচ্ছিন্ন করেছে, মতভেদ তৈরি করেছে, তুমি তাদের নও এবং তারাও তোমার নয়। তাদের বিষয়টা আল্লাহর হাতে ছেড়ে দাও। তারা আল্লাহর কাছে ফিরে যাবে এবং আল্লাহ তখন তাদেরকে সেই আমলের বিনিময় প্রদান করবেন যা তারা করত। এবার আসুন তৃতীয় উৎস, আর সেটা হলো আল্লাহর দিকে মানুষের আহ্বান করা। আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, ইসলাম ও মুসলিমের খেদমত করার উদ্দেশ্যে বিভিন্ন সংগঠন ও সংস্থা ও সামাজিক প্রতিষ্ঠান করাতে কোনো অসুবিধা নেই। তবে শর্ত হলো কোনো নাম বা মতবাদের জন্য এমন গোঁড়ামি করা যাবে না যা মুসলিমদের বিভেদ সৃষ্টি করবে কিংবা তাদের ঐক্যে ফাটল ধরাবে, এমন কোনো নাম দেওয়া যাবে না। এবার আসুন চতুর্থ উৎস হলো কোনো মতকে গোঁড়ামি করে প্রতিষ্ঠাকরণ কিংবা কোনো নেতৃত্ব বেছে নিয়ে দলাদলি করার উদ্দেশ্যে বিভিন্ন দল ও জামাত প্রতিষ্ঠা করা মুসলিমদের জন্য বৈধ নয়। আমি আবার বলছি, কোনো মতকে গোঁড়ামি করে প্রতিষ্ঠাকরণ বা কিংবা কোনো নেতৃত্ব পেছনে দলাদলি করার উদ্দেশ্যে বিভিন্ন দল ও জামাত প্রতিষ্ঠিত করা মুসলিমদের জন্য বৈধ নয়।
কারণ এতে উম্মতের মধ্যে বিভেদ তৈরি হয়, বিভক্তি তৈরি হয়, যাহা থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেন, কোন নেতার জন্য উচিত নয় যে সে মানুষকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করবে। শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি তিনি এটা বলেছেন, কোন নেতার জন্য উচিত নয় সে মানুষকে উপদলে বিভক্ত করবে এবং এমন কোন কর্মকাণ্ড ঘটাবে যা মানুষের জন্য হিংসা ও দ্বন্দ্ব ছড়াবে মানুষের মধ্যে। এটা কোনো মুসলিম নেতার জন্য শোভনীয় নয়। কারণ মানুষ থাকবে একে অপরের ভাই ভাই, তারা একে অপরের ও সৎকর্মের সহযোগিতা করবে, সৎকর্মের সহযোগী হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, আর সেটা আছে সূরা আল মাইদা আয়াত নাম্বার 2। আল্লাহ বলেছেন, সৎকর্ম ও তাকওয়া তোমরা পরস্পরের সহযোগিতা করো। তাহলে আল্লাহ এখানে মানুষকে নির্দেশ দিচ্ছেন যে সৎকর্ম ও তাকওয়া তোমরা পরস্পরের সহযোগিতা করো, মন্দ কর্ম ও সীমা লঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। তাহলে সৎকর্মের সহযোগিতা করতে বলেছেন। কিন্তু আমরা জানি বর্তমান সমাজে সৎকর্মের আদেশ যারা দেয়, বিশেষ করে যারা আহলে হাদিস, তাদের সমাজ থেকে এখন বিতাড়িত করা হয়। তারা নির্দিষ্ট মাযহাবের অনুসরণ না করে 4 মাযহাব থেকে এবং কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করে সঠিক ফতোয়া তার অন্বেষণ করে এবং তা গ্রহণ করেছেও। তারা যখন মানুষের ভুল দেখে এবং সেটা সংশোধনের জন্য আপ্রাণ চেষ্টা করে, তখন তাদেরকে এমনকি মসজিদ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়, এমনকি বসতভিটা থেকে বিতাড়িত করা হয়, বাস্তবভিটা থেকে বিচ্ছিন্ন করা হয়, সেখান থেকে তাকে হটিয়ে দেওয়া হয়। তাহলে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা আল মাইদা আয়াত নাম্বার 2, সৎকর্ম ও তাকওয়া তোমরা পরস্পরের সহযোগিতা করো। আর আহলে হাদিসরা এটা করতে গিয়ে তাদের কি হয়? তাদের অবস্থা খুব করুণ, তাদের এলাকা ছাড়তে হয়, তাদের জাহানের উপর হামলা হয় এবং মন্দ ও সীমা লঙ্ঘনে পরস্পর তোমরা সহযোগী করো না। তাহলে এটা যারা করবে তারা আল্লাহর হুকুম মানবে এবং এটা মুমিনের পূর্ণতার লক্ষ্য ইনশাআল্লাহ। অনুরূপভাবে কারোর কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতিও নেওয়া কখনো বৈধ নয় যে কারোর কাছ থেকে এইরূপ প্রতিশ্রুতিও নেওয়া কখনো বৈধ নয় যে আমি যা করব তুমি তাই করবে, এটা বৈধ নয়। আমার ইচ্ছার বাইরে কিছুই করবে না, এটা বৈধ নয়। এই কর্মটা যারা মাযহাবপন্থী তাদের ভিতরে সীমাবদ্ধতা করে ফেলেছে, যেখান থেকে যে ফতোয়া দেওয়া হবে এর বাইরে তোমরা এক ধাপ এগোবে না, এটা নিষিদ্ধ, এটা জায়েজ নয়। আমি যার সাথে বন্ধুত্ব রাখবো তোমরা তার সাথে বন্ধুত্ব রাখবে এবং আমি যার সাথে শত্রুতা পোষণ করব তোমরা তার সাথে শত্রুতা পোষণ করবে। যদি কোনো ব্যক্তি এই ধারণার কোনো কিছু নির্দেশ জারি করে তাহলে তার দৃষ্টান্ত হবে চেঙ্গিন খান ও চেঙ্গিন খানদের সাথীদের মতন। তাহলে চেঙ্গিন খান এমন ছিল, চেঙ্গিন খানদের নীতি ও তার সাথীদের নীতি ছিল এমন। তাহলে চেঙ্গিন খানের দৃষ্টান্ত হলো বর্তমান যারা গণতন্ত্রের ভিতর ডুবে আছে, যে আমার দলে থাকবে সে সমস্ত রকমের সুবিধা ভোগ করবে এবং যে অন্য দল করবে তার সঙ্গে চিরশত্রুতা হবে, হতে পারে সে সন্তান, হতে পারে সে ভাই, হতে পারে সে পিতামাতা। তারপরেও যারা এই ধরনের কিছু করে তাদের দৃষ্টান্ত হবে যেটা চেঙ্গিন খান ও তার সাথীরা করেছিল, যাতে তাদের মতন অনুসারী হতো, যারা তাদের মতের অনুসারী হতো তারা তাদেরকে বন্ধুত্ব বানাতো, আর যারা তাদের মতের বিরোধিতা করত তখন তাদেরকে তারা রাষ্ট্রদ্রোহী এবং শত্রুতা মনে করত। এবং এটা গণতন্ত্রের ভেতরে 100%। বস্তুত তাদের এবং তাদের অনুসারীদের উপর ফরজ ছিল আল্লাহর হুকুমের বাস্তবায়ন করা, আল্লাহর হুকুমের বাস্তবায়ন করা, আল্লাহ ও আল্লাহ রাসূলের অনুসরণ করা, আল্লাহ ও আল্লাহ রাসূল যা আদেশ করেছেন তা পালন করা এবং আল্লাহ ও রাসূল যা হারাম করেছেন তাকে হারাম জানা। আল্লাহ ও আল্লাহ রাসূল যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে তোমাদের হকের প্রতি গুরুত্ব দেওয়া, এটা তাদের উচিত ছিল। এইভাবে তাদের বিভক্ত হয়ে এইভাবে রাজনীতি করতে নিষেধ করা হয়েছে যে মানুষের ভেতরে ঐক্য তৈরি হবে না, বিভেদ করা হবে, ঐক্য নষ্ট হবে এবং মানুষের ভেতরে বিভেদ তৈরি হবে। তিনি আরো বলেছেন যে ব্যক্তি কোনো মানুষ থেকে এই বলে শপথ নেয় যে সে যার সাথে বন্ধুত্ব রাখবে তাকে তার সাথে বন্ধুত্ব রাখতে হবে এবং যার সাথে দুশমনি রাখে
তাকেও তার সাথে দুশ্মনী রাখতে হবে, তাহলে সে তাতারীদের অন্তর্ভুক্ত হবে, তাতারীদের অন্তর্ভুক্ত হবে। তাহলে বোঝা গেল এই কাজ যারা করে তারা হলো তাতারী, এবং তারা হলো চেঙ্গিস খান এবং তার সাথীদের মতো। তবে যারা শয়তানের রাহে যুদ্ধ করে, তারাও চেঙ্গিস খান এবং তাতারীদের মধ্যে। যারা শয়তানের রাহে যুদ্ধ করে এই ধরনের লোক কখনো আল্লাহ ও আল্লাহ রসুলের মুজাহিদ হতে পারে না, এবং মুসলিমদের সঙ্গীর অন্তর্ভুক্ত হতে পারে না, এবং সে শয়তানের বাহিনী হবে। এতে একজন ব্যক্তিও বাদ যাবে না। তবে নেতা ও শিক্ষক তাদের ছাত্র ও অনুসারীদেরকে একথাই বলা উত্তম যে নেতা ও শিক্ষক তার ছাত্র এবং নেতা তার অনুসারীকে একথা বলবে যে আল্লাহর রাহে, আল্লাহর সাথে, আল্লাহর রাহে বা আল্লাহর দয়া প্রতিজ্ঞা প্রতিশ্রুতির সাথে তোমরা দায়বদ্ধ আছো। এটা শিক্ষকরা একথা বলবে তাদের ছাত্রদেরকে এবং নেতারা তাদের অনুসারীদেরকে যে তুমি আল্লাহর সাথে দেওয়া প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কাছে দায়বদ্ধ আছো। আর আল্লাহর সাথে প্রতিশ্রুতি বা দায়বদ্ধ থাকার বিষয়টা আমরা কি বুঝি? আমরা জানি যে যখন আমরা রুহ জগতে ছিলাম তখন আল্লাহর কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনাকে আমরা অনুসরণ করব এবং আপনার দেখানো পথকে আমরা সেই পথে অবিচল থাকব। তাই একজন শিক্ষক এবং একজন নেতার তার অনুসারী এবং ছাত্রদেরকে বলা উচিত যে আল্লাহর সঙ্গে দেওয়া প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতির কাছে তোমরা দায়বদ্ধ। আল্লাহ আল্লাহ রসুলের বন্ধুর সাথে বন্ধুত্ব করবে, আল্লাহ আল্লাহ রসুলের শত্রুদের সাথে তোমরা শত্রুতা করবে, ভালো ও তাকওয়া এই মর্মে সাহায্য করবে, মন্দ ও গুনাহ কাজে সাহায্য করবে না। এটা একজন শিক্ষক তার ছাত্রকে এবং যারা নেতা আছে তার অনুসারীকে এটা তাদের এই আহ্বান দেওয়া উচিত। এতে করে তারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। যদি সত্য আমার সঙ্গে থাকে তাহলে তোমরা হকের সাহায্য করো, এটা তাদের বলবে। এবং আমি যদি বাতিলের উপর থাকি তাহলে বাতিলকে সাহায্য করা যাবে না। যে ব্যক্তি এই মূলনীতির অনুসরণ করবে সে অবশ্যই আল্লাহর রাহের মুজাহিদ, আল্লাহর রাহের মুজাহিদ। যারা আল্লাহর দিনকে আল্লাহর জন্য পালন করে এবং আল্লাহর বাক্য সমূহ সমুন্নত রাখার চেষ্টা করে তাদের অন্তর্ভুক্ত হবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। শায়েখ আব্দুল আজিজ আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বর্তমান সমাজে আবিষ্কৃত বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান করা হতে বিরত থাকা ওয়াজিব। শায়েখ আব্দুল আজিজ আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বর্তমান সমাজে আবিষ্কৃত বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান করা এ থেকে বিরত থাকা ওয়াজিব। সবার জন্য ওয়াজিব হচ্ছে আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে সম্পৃক্ত থাকা এবং ইখলাস ও সততার সাথে এই বিষয়ে সহযোগিতা করা। যে আমরা যদি এইভাবে সহযোগিতা করতে পারি তাহলে আমরা সূরা মুজাদালার শেষে যে আল্লাহ তাদের কথা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ দলই সফলতা লাভ করবে, তারা তাদের অন্তর্ভুক্ত হবে, তাদের অন্তর্ভুক্ত হতে পারবো আমরা। আল্লাহ উক্ত আয়াতের শুরুতে বলেছেন, যারা আল্লাহ ও রসুলের সাথে শত্রুতা রাখে তাদের সাথে সেই লোকেদের বন্ধুত্ব আপনি রাখতে পারবেন না। যারা আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে এইসব লোকেদের সাথে বন্ধুত্ব রাখতে পারবেন। আল্লাহ উক্ত এই কথাটি বলেন, আল্লাহ তাআলা বলেন, আর সেটা আছে সূরা আয-যারিয়াত আয়াত নম্বর 115 থেকে 20। আল্লাহ কেন বলেছেন নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাত সমূহে। আল্লাহ এখানে বলছেন নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাত সমূহে ও ঝর্ণাধারায়। তাহলে এখানে বোঝা গেল জান্নাতে ঝর্ণাধারা আছে। তাদের রব তাদের যা দিবেন তা তাতে খুশিতে গ্রহণ করবে, তারা খুশিতে তারা গ্রহণ করবে। ইতিপূর্বে এরাই ছিল অনুগ্রহশীল। আর ইতিপূর্বে বলতে দুনিয়ায় তারা যা করেছিল তা ছিল তারা আল্লাহর অনুগ্রহশীল। আল্লাহ বলছেন ওই অনুগ্রহশীল ব্যক্তি ছিল মুত্তাকি, তারা মুত্তাকিদের সাথে জান্নাতে থাকবে এবং জান্নাতের ঝর্ণাধারা রয়েছে। তাদের রব তাদের যা দিবেন তা তারা খুশিতে গ্রহণ করবে। ইতিপূর্বে ওরাই ছিল অনুগ্রহশীল। তারা রাতের সামান্য অংশ ঘুমিয়ে কাটাতো এবং রাতের শেষ প্রহরে তারা ক্ষমা চাওয়ার কাজে রত থাকতো এবং তাদের ধন সম্পদে রয়েছে প্রার্থী ও বঞ্চিতদের হক। তাহলে এই শ্রেণীর লোকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন, যে জান্নাতে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে এবং তাদের কাছে রয়েছে বঞ্চিতদের হক। আজকে আমরা বঞ্চিতদের হক বলতে কি বুঝি? বিশেষ করে যারা দুস্থ গরিবাত্মীয় আছে,
সেই ধন সম্পদের কিছু অংশ হক তাদের কাছে রয়েছে। একজন ব্যক্তি মারা যাওয়ার পরে সন্তানরা পাবে, পাশাপাশি তাদের গরিব আত্মীয় যারা আছে তারা কি অংশ পাবে, এবং কিছু অংশ হক আছে যারা প্রতিবেশী আছে, প্রতিবেশী গরিব। কিন্তু আজকের আমরা দেখতে পাই একজন মৃত ব্যক্তির সম্পদগুলো কুক্ষিগত করার জন্য একত্রিত হয়ে যায়, এমনকি তা নিয়ে উচ্চ পর্যায়ে চলে যায়। কিন্তু আত্মীয়দের হক থেকে বঞ্চিত করা হয় প্রতিবেশীদেরকে। তাই আল্লাহ এখানে বলেছেন তাদের ধন সম্পদে রয়েছে প্রার্থী ও বঞ্চিতদের হক, যারা গরিব দুঃখী তাদের হক রয়েছে। এখানে সাদাকায়ে যাকাতের কথা বলা হয়েছে, এবং সয় সম্পদ যখন ভাগ বন্টন হবে তা থেকে গরিব দুঃখীদের কিছু দেওয়ার কথা এখানে বলা হয়েছে। এইসবই হলো আল্লাহর পছন্দনীয় লোকেদের গুণাগুণ। আল্লাহর পছন্দনীয় গুণাগুণ, আল্লাহর পছন্দনীয় লোকেদের গুণাগুণ। আল্লাহর কিতাব ও সুন্নাহ ছাড়া অন্য কোন প্রতি ঝোঁকে না, অন্য কিছুর দিকে তারা মানুষদেরকে ডাকে না। তারা আল্লাহর কিতাব ও সুন্নাহর প্রতি আহ্বান করে মানুষদেরকে, এবং উম্মতের সাহাবী তাদের অনুসারীদের মতে চলার প্রতি তারা দাওয়া দেয়। সুতরাং তারা প্রতিটি জামায়াত ও সংগঠনকে সাহায্য করে এবং তাদেরকে কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার প্রতি আহ্বান করে। তারা কোনো বিষয়ে মতনৈক্য দেখা দিলে সেই মতনৈক্য বিষয়টা কোরআন ও সুন্নাহর সঙ্গে তার সামনে তুলে ধরে। তারা মনে করে যে যদি তাদের কথা কোরআন ও সুন্নাহের উভয়ের বা যে কোনো একটির মোতাবেক হয় তাহলে তা গৃহীত এবং তা হক বলে সেটা গ্রহণ করে নেয়। আর যদি কোরআন ও হাদিসের পরিপন্থী হয় তাহলে তারা সেটা প্রত্যাখ্যান করে এবং সেটা ছেড়ে দেয়, এবং সেটাকে ছেড়ে দেওয়া তারা অজিব মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধর্মের ঐক্য মতবাদ এবং ঐক্য নষ্ট করার পরিবেশ থেকে রক্ষা করুন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের খিদমত করার জন্য তৌফিক ও ইনায়াত দান করুন। সকলে বলুন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।